আজকে আমি চলে আসছি আমার শহর যশোর শহর, আর সেই শহরের একমাত্র বড় সিনেমা হল, দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম সিনেমা হল মণিহারে। আজকে আমি আপনাদের মণিহার হলটা ঘুরে ঘুরে দেখাবো এবং সংক্ষিপ্ত আকারে এর ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে যাই। মণিহার হল তৈরি হয় 1983 সালের 8ই ডিসেম্বর। এই হলটি যশোর জেলায় অবস্থিত। এই সিনেমা হলটি অল্প সময়ের মধ্যে অনেক খ্যাতি অর্জন করে। আপনি জানলে অবাক হবেন যে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশগুলো থেকে সিনেমা প্রেমীরা আসতেন এই মণিহারে সিনেমা দেখতে। এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে মণিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এই মণিহার সিনেমার নকশাটি করেন কাজী মোহাম্মদ হানিফ। এই সিনেমা হলটি একটা সময় ঢলিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত করা হতো। তৎকালে বাংলাদেশে উদ্বোধনী প্রদর্শিত হতো এই সিনেমার মণিহারে। মণিহার হলটি উদ্বোধনীর পরে এখানে প্রথম চলচ্চিত্র প্রকাশিত হয় জনি। জনি সিনেমাটি পরিচালনা করেন দেওয়ান নজরুল, সোহেল রানা ও সুচিত্রার অভিনীত জনি সিনেমা। 4 বিঘা জমির উপরে এই সিনেমা হলটির আসন রয়েছে মোট 1400টি। শিল্পী এস এম সুলতানের তত্ত্বাবধানে হলটি নির্মাণের কাজের সাজসজ্জার রূপটা সম্পূর্ণ করা হয়। সিনেমা হলটি ভবনের 4র্থ তলায় অবস্থিত এবং সম্পূর্ণ হলটি শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া এই ভবনে রয়েছে একটি কমিউনিটি সেন্টার, একটি আবাসিক হোটেল এবং 40টি দোকান। বর্তমানে মণিহারে 40 জন কর্মচারী কর্মরত আছেন। একটা সময় ঢাকা থেকে তারকারা আসতেন এই সিনেমা হলে সিনেমা দেখতে এবং দর্শকদের সারিতে বসেই সিনেমা দেখতেন। সর্বশেষ গেছেন নায়ক বাপ্পি ও নায়িকা মাহি। তারপরে আর এই পর্যন্ত কোনো তারকা যাওয়া হয়নি। তবে যদি আগের মতো তারকারা এসে সাধারণ দর্শকদের সাথে বসে সিনেমা দেখে, সবাই এটা প্রত্যাশা করে এখনো পর্যন্ত। বর্তমানে এই সিনেমা হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু। সিনেমা হলটি সারা বছরে কিছু না কিছু সিনেমা চলতেই থাকে, সেটা এপার বাংলা হোক, ওপার বাংলা হোক, বলিউডের হোক, কিন্তু নিজেদের সিনেমা, দেশি সিনেমা আমরা সবসময়ের জন্য প্রাধান্যতা বেশি দিয়ে থাকি। সিনেমা হলটিতে প্রতি বছর 2টা ঈদে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে উপচে পড়া ভিড় থাকে এবং সেটা ঈদের 2য় ও 3য় সপ্তাহ পর্যন্ত। সিনেমা হলটিতে সাধারণ দর্শকদের মধ্যে স্টুডেন্টরাই বেশি থাকে। কর্মজীবী, বিশেষ করে ছুটির দিনে তারা সিনেমা দেখতে পারেন, যেহেতু তারা কর্মজীবন সময় পান না, একমাত্র সেই ছুটির দিনটাই তারা সিনেমা উপভোগ করতে যান। তো আমি চলে গিয়েছিলাম ঈদের 2য় সপ্তাহে। এত গরম ছিল, 45 ডিগ্রি গরম নিয়ে আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। তো আপনারা জানলে অবাক হবেন যে এই 45 ডিগ্রি গরম নিয়েও যশোরের সর্বোচ্চ তাপমাত্রার ভিতরেও একেবারে খারাপ দর্শক ছিল না, ভালোই দর্শক ছিল। আর তখন সিনেমা চলতেছিল মায়া দ্য লাভ। এই সিনেমাটি প্রযোজনা ছিল জসিম উদ্দিন জাকির ভাই। তো সিনেমার নায়িকা ছিল বুবলি, রোশন এবং সাইমন। তো সিনেমাটি পরিচালকের সাথে কথা বলে জানা যায় তিনি আগামীতে মায়া 2 সিনেমাটি দর্শকদের উপহার দেবেন। তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন মায়া সিনেমা 2 দেখার জন্য। এবং মায়া সিনেমার দর্শকরা সবাই প্রশংসাই করেছেন বরাবরই, এখনও অবধি সিনেমা চলতেই আছেন টুকিটাকি যে কোনো হল। কিন্তু আমি এ পর্যন্ত একটা ঈদের 1 মাস পরেও যে কোনো সিনেমা হলে চলতে থাকে এটা আমার দেখা নেই। তবে আমি অনেক পরে হয়তো ভয়েস ওভার করতেছি, কিন্তু সেই আমার দেখা জানা অভিজ্ঞতা থেকে আমি ভয়েসে জানাচ্ছি। তো সিনেমা হলটি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, খুবই সুন্দর। মানে এখনও খুব
সুন্দর কারুকার্যতা দিয়ে সিনেমা হলটি। আপনারা কারা সিনেমা হলে যে সিনেমা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের সিনেমা হল মণিহারে কি কখনো সিনেমা দেখেছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।